আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দর্শন করাবো প্রায় 150 বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী একটি মন্দির, যেটি রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে। এই মন্দিরটি দ্বিতীয় দক্ষিণেশ্বর অথবা মিনি দক্ষিণেশ্বর নামেও পরিচিত। আর কয়েকদিন পরেই অন্নপূর্ণা পুজো রয়েছে। এই মন্দিরের সবথেকে বড় বার্ষিক পূজা অনুষ্ঠান। এই দিন এইখানে প্রচুর ভক্তের সমাগম হবে। শুরু হবে সোমবার 25শে মার্চ বিকেল 4:30 থেকে, বুধবার 27শে মার্চ রাত 10টা পর্যন্ত। এইখানে বিরাট বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বহু ভক্তের সমাগম হবে এই অনুষ্ঠানে। আপনারাও আসতে পারেন এই অন্নপূর্ণা মন্দিরের বিশেষ অনুষ্ঠানে। মাথাপিছু 5 টাকার বিনিময়ে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এইখানে জুতো রেখে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে মন্দিরে। 1875 সালের 12ই এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এবং তাঁর স্বামী মথুরমোহন বিশ্বাস এই ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে ঐতিহাসিক অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠা করেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে নির্মিত এই মন্দিরটি গঙ্গার তীরে অবস্থিত। এটি মিনি দক্ষিণেশ্বর নামেও পরিচিত। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দির প্রতিষ্ঠায় উপস্থিত ছিলেন। এখন প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে। শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির, সোনার মন্দির, খুব সুন্দর একটি মন্দির। দেখে মনে হচ্ছে একদম দ্বিতীয় দক্ষিণেশ্বর, অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে এই মন্দিরটি। মন্দিরে প্রবেশের ডান দিকে একটি ঘর রয়েছে, 13 নম্বর ঘর। এখানে লেখা রয়েছে এখানে মা অন্নপূর্ণা, শ্রী শ্রী ঠাকুর ও মা এবং স্বামীজি সম্বন্ধীয় পুস্তক, ছবি, লকেট, পূজার ডালি এবং অন্যান্য সামগ্রী পাওয়া যায়। এছাড়া দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য অফিসে যোগাযোগ করতে হবে। এখানে একটি নম্বরও দেওয়া আছে 25010203। এছাড়াও আপনাদের আমি ভোগ প্রসাদ গ্রহণের জন্য একটি ফোন নম্বর আপনাদের দিয়ে দেবো। ওই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে এইখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এই সামনেই রয়েছে অফিস ঘর। এইখান থেকে আপনারা ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। বিরাট বড় এলাকা নিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, প্রচুর বড় জায়গা। মন্দিরের অফিস থেকে ভোগের কুপন দেওয়া শুরু হয় সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত। ভোগ দেওয়া শুরু হয় দুপুর 1:30 থেকে। এখানে নানা রকমের ভোগ প্রসাদ পাওয়া যায়। অন্নপূর্ণা ভেজ ভোগ 120 টাকা, অন্নপূর্ণা মৎস্য ভোগ 190 টাকা। এছাড়াও এখানে বিভিন্ন রকমের প্রসাদের ব্যবস্থা রয়েছে। এইখানে জগদম্বা দেবীর একটি বিরাট বড় মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা এবং এই অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠাত্রী জগদম্বা দেবী। জন্ম 1823 সালে, মৃত্যু 1880 সালের 31শে ডিসেম্বর। এবারে আপনাদের জানিয়ে দিই কীভাবে আসবেন এই মন্দিরে। এই মন্দিরে আসার জন্য শিয়ালদহ থেকে আপনাদের চলে আসতে হবে ব্যারাকপুর অথবা টিটাগড় স্টেশনে। এইখান থেকে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে আপনারা প্রচুর টোটো, অটো দেখতে পাবেন। সেই টোটোতে করে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন এই ব্যারাকপুর অথবা টিটাগড় স্টেশন থেকে অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুর স্টেশন থেকে টোটো করে মাথাপিছু ভাড়া পড়বে 20 টাকা করে। এছাড়া ব্যারাকপুর অথবা টিটাগড় স্টেশন থেকে আপনারা চলে আসতে পারেন গান্ধীঘাট স্টপেজে। গান্ধীঘাট থেকে আপনারা এই অন্নপূর্ণা মন্দিরে মিনিট 5-এর হাঁটা পথ। হাওড়া স্টেশন থেকেও আপনারা আসতে পারেন এই মন্দিরে, যেটি আমি যাওয়ার সময় হাওড়া স্টেশন থেকে এসেছি, সেটি আপনাদের ভিডিও শেষে বলেছি। ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন। ভিডিও শেষে আমি বলেছি কিভাবে হাওড়া থেকে আপনারা এই মন্দিরে আসতে পারেন। মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী ছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা। মন্দিরের নিকটবর্তী প্রাচীন ঘাটটিতে জগদম্বা দেবী প্রথম এসেছিলেন 1871 সালে। জগদম্বা দেবীর স্বামী মথুরানাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার সিভি স্লেওয়ার্ডের এস্টেটের জমি থেকে বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার 4 পুত্রের নামে ক্রয় করেন। মথুরবাবুর মৃত্যুর পর জগদম্বা দেবী পুত্রদের কাছ থেকে দানপত্রের মাধ্যমে সেবায়িত রূপে এই জমির উত্তরাধিকারিণী হন। এই জমিতে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে রামকৃষ্ণ পরমহংসদেব তার ইচ্ছায় সম্মতি জ্ঞাপন করেন। তারপর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও অর্থ ব্যয়ে নির্মিত এই মন্দিরে দেবী প্রতিষ্ঠা হয় 1875 সালের 12ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন। জমি নির্বাচন, ভিত্তি স্থাপন, মন্দির প্রতিষ্ঠা এবং পরে 1882 সালে উল্টোরথ উপলক্ষে মোট 4 বার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে আসেন। জানা যায় মন্দিরের সিংহদ্বারের উপর একটি সিংহমূর্তির স্থাপনা নিয়ে ব্রিটিশ সরকার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে
ব্রিটিশ রাজশক্তির প্রতীক সিংহ তারা নেটিভদের নিজস্ব মন্দিরে সংযোজন মেনে নিতে পারেনি, কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত রায় দিয়েছিলেন সিংহ বিক্রমের প্রতীক রূপে যে কেউ গ্রহণ করতে পারে। এখানে একটি বেলগাছ রয়েছে, বিরাট বড় বেলগাছ, বহু প্রাচীন এই বেলগাছ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বেলতলায় এসে বসতেন। এখন ভোগ দেওয়ার সময় হয়ে গেছে, এখন মন্দিরে ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে। এইখানে প্রথমে ধ্যান ঘরে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে অন্নপূর্ণা মন্দিরে ভোগ দেওয়া হবে, তারপরে 1টার সময় এখানে ভোগের আরতি হবে, তারপরে 1টা 30 মিনিটে ভক্তদেরকে ভোগ প্রসাদ গ্রহণ করানোর ব্যবস্থা করা হবে। দক্ষিণেশ্বর মন্দিরের মতো এই মন্দিরেও আপনারা শিব মন্দির দেখতে পাবেন, তবে দক্ষিণেশ্বর মন্দিরে 6টি করে দুদিকে 12টি শিব মন্দির রয়েছে, কিন্তু এইখানে 3টি করে দুই দিকে 6টি শিব মন্দির আপনারা দর্শন করতে পারবেন। খুব সুন্দর অসাধারণ কারুকার্য করা 8চালা শিব মন্দির, এক একটি খুব সুন্দর করে নানা রকম ডিজাইন করা হয়েছে, প্রাচীন ঐতিহ্য, খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। প্রথমে একটি শিব মন্দির দর্শন করতে এলাম। এই শিব মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বর শিব মন্দির, বহু প্রাচীন এই শিব মন্দির। প্রতিটা মন্দিরে খুব সুন্দর করে টেরাকোটার কাজ করা হয়েছে, প্রাচীন ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছে প্রতিটা মন্দির, খুব সুন্দর লাগছে দেখতে। কল্যাণেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে আরেকটি শিব মন্দির, এটিও অবিকল একই রকম দেখতে। এটি হচ্ছে শ্রী শ্রী কাম্বেশ্বর শিব মন্দির, আপনারা দর্শন করুন এই বহু প্রাচীন শিবলিঙ্গ। আর সামনে রয়েছে নন্দী মহারাজ, শিবের বাহন। তারপরে রয়েছে আরেকটি শিব মন্দির, কিন্নরেশ্বর শিব মন্দির, বহু প্রাচীন এই শিবলিঙ্গ আর শিব মন্দির। এইদিকে 3টি মন্দির দর্শন করা হয়ে গেছে, এরপরে আপনাদের দর্শন করাবো পাশের আরও 3টি শিব মন্দির। মাঝখান থেকে চলে গেছে গঙ্গার ধারে রাস্তা, এখন এই গেটটা বন্ধ রয়েছে, এই গেটটা বিকেলবেলা খোলা হবে, বিকেলবেলা খুললেই আপনাদের দর্শন করাবো। সামনেই রয়েছে রানী রাসমণি ঘাট, খুব সুন্দর একটি গঙ্গার ঘাট রয়েছে। এখন আপনাদের দর্শন করাচ্ছি আরও 3টি শিব মন্দির। আগের 3টি শিব মন্দিরের মতো এই শিব মন্দিরটিও অবিকল একই রকম দেখতে, 8চালা বিশিষ্ট টেরাকোটার কাজ করা খুব সুন্দর 3টি শিব মন্দির। শ্রী শ্রী কপিলেশ্বর শিব মন্দির, শ্রী শ্রী কৈলাসেশ্বর শিব মন্দির, শ্রী শ্রী কেদারেশ্বর শিব মন্দির। প্রথমে চলে এলাম কৈলাসেশ্বর শিব মন্দির দর্শন করতে। এখানেও খুব সুন্দর করে মন্দিরে একই রকম কারুকার্য করা, টেরাকোটার কারুকার্য করা মন্দির। কৈলাসেশ্বর মন্দিরের পাশেই রয়েছে কপিলেশ্বর মন্দির, এখানেও একই রকম ডিজাইনের মন্দির তৈরি করা হয়েছে, টেরাকোটার কাজ করা। প্রতিটা মন্দিরেই একই রকমের ডিজাইন দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। এখন রয়েছে শিব মন্দিরের কাছে, এইখান থেকে মন্দিরের চূড়া থেকে একদম নিচে পর্যন্ত খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, একদম ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে নবরত্ন বিশিষ্ট এই মন্দির। চারিদিকে অসংখ্য কারুকার্য করা, খুব সুন্দর করে টেরাকোটার কাজকর্ম করা হয়েছে এইখানে, অসাধারণ শিল্পকলা চারিদিকে ফুটে উঠেছে। এখন আরেকটি শিব মন্দির দর্শন করতে চলে এলাম, কেদারেশ্বর শিব মন্দির। আপনাদের 6টি শিব মন্দির দর্শন করালাম, আপনারা দর্শন করুন কেদারেশ্বর শিবলিঙ্গ। তিনটি শিব মন্দিরের পাশে আরও একটি করে ছোট ছোট মন্দির রয়েছে। তার মধ্যে একটি মন্দিরে রয়েছে মা মনসা দেবীর একটি মূর্তি, এখানে শ্বেত পাথরের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর করে, খুব সুন্দর একটি বস্ত্র দিয়ে মাতৃমূর্তি সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে।
একটি বেদির ওপর রয়েছে পাথরের, উল্টো দিকে রয়েছে আরেকটি মন্দির, দুদিকে তিনটি মন্দিরের পাশেই একটি করে ছোট ছোট মন্দির রয়েছে। এখন ভোগ নিয়ে যাওয়া হচ্ছে অন্নপূর্ণা মন্দিরে। আর কিছুক্ষণ পরেই দুপুরের ভোগ আরতি শুরু হবে। এই মন্দিরে রয়েছে শ্বেত পাথরের বজরংবলীর একটি মূর্তি, একটি শ্বেত পাথরের বেদির ওপর বসানো রয়েছে, খুব সুন্দর লাল বস্ত্র পরানো হয়েছে। মন্দিরের গর্ভগৃহের ভেতরে ছবি তোলা নিষেধ আছে, তাই আপনাদের এখানকার বিগ্রহ দর্শন করাতে পারলাম না। ভোগ আরতির পরে এখানে ভক্তরা চলে এসেছে ভোগ প্রসাদ গ্রহণ করতে। এইখানে ভোগ গ্রহণের জন্য বিরাট বড় একটি জায়গা রয়েছে বারান্দায়। এখানে টেবিল চেয়ারে বসে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। লাইন দিয়ে একদম বড় বারান্দায় এখানে ভক্তরা বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। ঘরের সামনেই রয়েছে এই ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা। ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমে দেওয়া হলো পোলাও আর আলু ভাজা। খুব সুন্দর মিষ্টি মিষ্টি পোলাও আলু ভাজা প্রসাদ গ্রহণ করলাম। এরপর দেওয়া হচ্ছে অন্ন, একদম গরম গরম প্রসাদ এখানে আপনারা পাবেন। খুব সুন্দর প্রসাদ, একদম গরম গরম দেওয়া হচ্ছে এখানে। তারপরে একটি সবজি দেওয়া হলো, আলু পটলের সবজি। এরপর দেওয়া হলো ডাল। এখানে প্রতিটা খাবারই আপনারা যতবার চাইবেন দেওয়া হবে, আপনারা পেট ভরে প্রসাদ গ্রহণ করতে পারবেন। সবাইকে একটাই অনুরোধ, আপনারা প্রসাদ নষ্ট করবেন না। এরপর আরেকটি সবজি দেওয়া হলো, আলু পোস্ত। এখন দেওয়া হলো চাটনি পাঁপড়। এবার দেওয়া হলো পায়েস। এই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে খুব সুন্দর একটি কর্মসূচি নেওয়া হয়েছে। সেটি হচ্ছে প্রতিদিন কিছু দুস্থ এবং দরিদ্র মানুষকে নিঃশুল্ক অন্ন সেবা কর্মসূচি। এই জায়গাটায় প্রতিদিন চেয়ার টেবিলে কিছু দুস্থ এবং দরিদ্র মানুষকে প্রসাদ গ্রহণ করানো হয় বিনামূল্যে। খুব সুন্দর একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খুব সুন্দর প্রসাদ গ্রহণ করলাম। এখন চলে এলাম নাট মন্দিরে। খুব সুন্দর একটি বিরাট বড় নাট মন্দির এখানে রয়েছে। বহু ভক্তেরা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন অথবা এখান থেকেই প্রতিমা দর্শন করতে পারবেন। চারিদিক থেকে গঙ্গার হাওয়া বইছে, সামনেই রয়েছে গঙ্গার ঘাট। একটু পরে বিকেলবেলা যখন এইদিকে দরজা খোলা হবে তখন আপনাদের গঙ্গার ঘাটটাও দর্শন করিয়ে নিয়ে আসবো। একটু পরেই মন্দির খুলবে, কিন্তু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ রয়েছে, তাই আপনাদের বিগ্রহ দর্শন করাতে পারছি না। এখন আপনাদের নাট মন্দিরের সামনে থেকে মন্দিরের সামনের প্রাঙ্গণে দর্শন করাচ্ছি। এখন গেট বন্ধ রয়েছে। গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির উপর রূপোর তৈরি সিংহাসনে রয়েছে অষ্টধাতুর দেবী অন্নপূর্ণা। অন্নদানরত মাতৃমূর্তির ডান হাতে অন্নদান করার হাতা এবং বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে দাঁড়িয়ে রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র। অন্নপূর্ণা মন্দিরের বিশেষ আকর্ষণ অন্নকূট উৎসব। প্রায় 100 কেজি চালের অন্নকূট হয় এই মন্দিরে। সারা বছর এই মন্দিরে নিত্য পুজো হয়। এছাড়াও মঙ্গলচণ্ডীর পুজো, বিপত্তারিণী পুজো, জন্মাষ্টমী, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো, নীল পুজো, এছাড়াও মন্দিরের যে প্রতিষ্ঠা দিবস চৈত্র সংক্রান্তি, এই দিনেও এইখানে বিরাট বড় করে অনুষ্ঠান হয় এই মন্দিরে। প্রচুর ভক্তের সমাগম হয়। এই মন্দির খোলে গ্রীষ্মকালে সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা, এবং শীতকালে সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8টা। এখানে নাট মন্দিরের পাশে রয়েছে ধ্যানঘর। এখন ধ্যানঘরে এখানে দরজা খোলা হয়েছে, এখন দর্শন করতে যাচ্ছি। এইখানে কিছু ছোট ছোট মূর্তি রয়েছে। এইখানে গোপাল রয়েছে, খুব সুন্দর একটি গোপালের মূর্তি রয়েছে। তার পাশে আরেকটি মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণের একটি মূর্তি। নিচে একটি ছোট রাধাকৃষ্ণ রয়েছে, উপরে একটি বড় রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। পাশে রয়েছে শ্বেত পাথরের তৈরি রাম লক্ষ্মণ সীতা বজরংবলীর একটি মূর্তি। তিনটি করে যে 6টি শিব মন্দির রয়েছে তার পাশেই রয়েছে একটি বিরাট বড় দরজা। সেই দরজা থেকে সোজা একদম গঙ্গার ঘাটের দিকে যাওয়া যায়। এখন আপনাদের সেই গঙ্গার ঘাটই দর্শন করাতে যাচ্ছি। এই মাঝখানে দরজা থেকে বেরিয়ে সামনের দিকেই দেখতে পাবেন গঙ্গার ঘাট রয়েছে, রানী রাসমণি ঘাট। পেছনে রয়েছে মন্দির।
আর সামনের দিকে রয়েছে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট থেকে দেখতে পাওয়া যাচ্ছে অন্নপূর্ণা মন্দির। এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। সামনেই রয়েছে রানী রাসমণি ঘাট। এখানে আরেকটি ছোট শিব মন্দির রয়েছে। মন্দিরে যেরকম রং করা, একই রঙে এইখানে রানী রাসমণি ঘাটও দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর করে ঘাটটি সাজানো হয়েছে। রানী রাসমণি ঘাট। পাশেই রয়েছে রানী রাসমণি লঞ্চ ঘাট। এইখান থেকে লঞ্চে করে আপনারা চলে যেতে পারেন বল্লভপুর, শ্রীরামপুর বল্লভপুর ফেরিঘাটে। শ্রীরামপুর থেকেও আপনারা চলে আসতে পারেন হাওড়া স্টেশনে। এইভাবে আপনারা আসতে পারেন। প্রচুর ভক্তেরা আসছেন এখন মন্দির দর্শন করতে। অনেক ভিড় হচ্ছে আস্তে আস্তে। মন্দিরের চারিদিকে সব আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরে কিভাবে আসবেন আরেকটি পথে, সেটি আপনাদের বলেছিলাম, ভিডিও শেষে বলবো। আমি যেভাবে এসেছিলাম শিয়ালদহ থেকে ব্যারাকপুর স্টেশনে নেমে এই মন্দিরে এসেছিলাম টোটো করে। যাওয়ার সময় অন্যভাবে যাব, যেটি হচ্ছে এই মন্দিরের পেছনেই রয়েছে রানী রাসমণি ঘাট। এই রানী রাসমণি ঘাট থেকে লঞ্চে করে চলে যাব বল্লভপুর ফেরিঘাটে। বল্লভপুর ফেরিঘাট থেকে টোটো করে চলে যাব শ্রীরামপুর স্টেশনে। শ্রীরামপুর স্টেশন থেকে ট্রেনে করে যাব হাওড়া স্টেশন। এইভাবেও আপনারা আসতে পারেন এই মন্দিরে। এখন আমরা চলে এলাম বল্লভপুর ফেরিঘাটে লঞ্চে করে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।